আজকে সুদাময়ী সেই দাঁড়িয়ে আছে আর দুঃখী আঁচল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কি চমৎকার দেখুন। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর কাছে এসেছে, সুদাময়ীর দিকে তাকিয়ে বলে উঠল, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদা বলে উঠল, আমি তো আসি। এটাকে, এটা আমার ছেলে। কে নাম তোর? সুধা। জাতিতে কি? মুচির মেয়ে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামিয়ে নে মা, হাত নামিয়ে নে। কেন? আমি নিয়মের বাঁধনে বাঁধা। 1 বছর আমি মন্দিরে পূজা করব। ব্রাহ্মণরা আমাকে নিয়ম বেঁধে দিয়েছে, কোনো ছোট জাতির মানুষ মন্দিরে উঠবে না, আর ছোট জাতের মানুষের হাতে ভগবানের প্রসাদও দেবে। তো এই মুচির মেয়ে তোকে দিই কি করে বলতো? সুদা মেয়ে বলে উঠলো, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। শোন মা, তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটাও তো মুচির ছেলে, একেও দেয়া যাবে না? কিছু মনে করিস না। সবাইকে প্রসাদ দিয়ে থালা শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলে উঠলো, মাগো, হাত পেতেই রইলাম, প্রসাদ আর পেলাম। দেখবেন বাচ্চা ছেলেদের যেটা খাবার লোভ, পাশে দাঁড়িয়ে যদি খায়, ছেলেগুলো তাকিয়ে থাকবে তার দিকে, থাকে না? সেটা তার খাবার লোভ পাচ্ছে না, তাই দুঃখী ব্রাহ্মণদের দিকে তাকাচ্ছে। সবাই মিলে খাচ্ছে আর আঁচল ধরে এর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। একবারে বলতে পারছে না, তোমরা যেটা খাচ্ছ আমাকে একটু দাও না। সুদাময়ী বলে উঠলো, তাকাবি না, তাকাবি না, ওরা দিবে না তোকে। জন্ম যদি নিলি তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিলিনি কেন? তাহলে তো এমন করে প্রসাদ থেকে বঞ্চিত হতিস না। আমার ছেলেটাকে একটু প্রসাদ দিতে পারলো না? একটুখানি দিলে কি দোষ হতো? আমার ছেলেটার কি করে কান্নাটা বাবা। মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে আছে। সুদাময়ী বলল, ও ঠাকুর মশাই, প্রসাদ পাবো বলে আমি আসিনি, তাহলে এখানে এলি কেন? আমি মন্দিরে তো দান করতে এসেছি গো, মন্দিরে দান করব। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, এটা আগে বলবি তো যে দান করতে এসেছি, দাঁড়া যাচ্ছি। এসে থালাটা বাড়িয়েছে, দেখি দিবি দে। সুদাময়ী বলে উঠলো, ঠাকুর মশাই, আপনি নিয়মের বাঁধনে আপনি বাঁধা পড়ে আছেন জানি, কিন্তু আপনাদের ব্রাহ্মণটা কি এইটুকু বলে দেয় না যে ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দিতে নেই ঠিকই, কিন্তু ছোট জাতের মানুষের হাত থেকে কিছু নিতেও নেই? নিয়ম করে দিল যে ছোট জাতের মানুষকে দেয়া যাবে না, কিন্তু ছোট জাতের মানুষ যেটা দেবে সেটা নেওয়া যাবে। আমাকে দিতে আপনার সমস্যা আছে, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। আপনি পারতেন একটু নকুল দানা দিতে পারতেন, একটু শশার টুকরো আপনি ফেলে দিতে, হাতে না দিতে পারতেন, ফেলে দিতে পারতেন, ছেলেটা আমার সেটা গুড়িয়ে গুড়িয়ে খেত। রাগ করিস না মা, আমার উপরে কেন রাগ করছিস? আমি তো বলছি এটা আমার হাতে বাঁধা নয়, আমি দিতে চাই, কিন্তু আমারও বউ ছেলে পুলে আছে, পাশে ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে। যদি একবার দেখে যে আমি ছোট জাতের হাতে প্রসাদ দিচ্ছি, মা, ওরা আমাকে আর মন্দিরে থাকতে দেবে না, আর পুজো অর্চনা না করলে আমারও বউ ছেলে খেতে পাবে না। তাই তো আমি দিতে পারি না। ঠাকুর মশাই, তোমাকে দোষ দিইনি, দে, কি দিবি দে, যে নিয়ম অনুযায়ী যেটা দিতে হয় দে। সুদাময়ী বলে উঠল, আমি যেটা দেব আপনার তো সেটা থালায় ধরবে না, তাহলে দিবি কি? এই যে আমার দুঃখী, হরি বল, হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল,
এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দেবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, আমার এই দুঃখীকে আমি মন্দিরে দান করে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে আমি করে যাব, আমার দুঃখীকে দান করে যাব। শোনমা, দান করে দিলেই তো আমি নিতে পারবো না। কেন? তার একটাই কারণ, ওরা বলে গেছে ছোট জাতের মানুষকে মন্দিরে তুলবে না। তাহলে দান করে দিলে এ তো মুচির ছেলেকে মন্দিরে তুলি কি করে? সুদাময়ী বলল আমি তো দান করে দিয়েছি, তাহলে দানের জিনিস আমি ফিরিয়ে নিয়ে যাব কি করে? কি আপনি দান করে দিয়েছেন, দানের জিনিসটা তো দানের জায়গায় চলে গেছে, আপনি কি আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি দান করে দিয়েছি, আমি কি করে ফিরিয়ে নিয়ে যাব? পূজারী ব্রাহ্মণ বলল এক কাজ কর, দানের জিনিসকে ফিরিয়ে যেতে দেব না, ওই যে কদম গাছ আছে, কদম গাছের নিচে ওকে বসিয়ে দে। কদম গাছের নিচে বসাবো ঠিকই, দান করলাম ভগবানকে, বসাতে চাইছেন কদম গাছের নিচে, ঠিক আছে কদম গাছের নিচেতেই বসিয়ে দেবো। কিন্তু রোদ বৃষ্টি যখন আসবে তখন গিয়ে মন্দিরের চাতালে বসবে তো না। রাত্রিকালে মন্দির যখন বন্ধ হয়ে যাবে তখন আমার ছেলে দুঃখী একা ফাঁকা মাঠে কদম গাছের নিচে একা বসে থাকবে কি করে? তখন গিয়ে মন্দিরে রাত্রি ঘুমাবে তো না, তাহলে আমার ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল চুপি চুপি তোকে আমি একটা কথা বলি শোন, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি আর সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, কেউ জানতে পারবে না। সকালবেলা বসাবি, সন্ধেবেলা ঘরে নিয়ে চলে যাবি। কিন্তু দানের জিনিস ঘরে নিয়ে এ নিয়ম কি আপনাদের আছে? বলে ছিল নি, তোর জন্য করে দিন। ঠিক আছে, সকালবেলা বসাবি, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাবি, তাহলে সকালটা ভালোভাবে কাটিয়ে দেবে, সন্ধ্যাবেলা নিয়ে চলে যাবি, তোর কোলের কাছে থাকবে, তুইও মা হয়ে কি করে ছেলেকে ছেড়ে থাকবে, তাই হবে। এবারে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে, বসিয়ে দিয়ে বলে দুঃখী থাকবি এই কদম গাছের নিচে, সন্ধেবেলা আসবো তোকে নিয়ে যাব বাড়িতে। হরিবল হরিবল। দুঃখী বলে মা গো, আমার খিদে পেলে আমি কাকে ডাকবো, ঘুম পেলে আমি কার কোলে মাথা রাখবো, তুমি বলো মা আমি কদম গাছের নিচে বসে বসে কি করব? সুদাময়ী বলে শোন দুঃখী, থাকবি কদম গাছের নিচে, যারা তোকে বসিয়েছে কদম গাছের নিচে দরজার ভেতরে আছে ভগবান। কদম গাছের নিচে বসে চোখের জলে ডাকবি তাকে, খিদে পেলে তাকে ডাকবি, ঘুম পেলে তাকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি। ডাকার মতো যদি তুই ডাকতে পারিস তাহলে একদিন দরজার ভগবান আসবে কদম গাছের নিচে,
মন্দিরের ভগবান আসবে কদম গাছের নিচে, আরে কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে একদিন মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে একবার হরিধ্বনি হওয়া চাই, হরি বল হরি বল। ওরে ও দুঃখী রে হাত কদম গাছের নিচে। ওরে ও দুঃখী রে দুঃখী রে ওরে ও দুঃখী রে বসে বসে তার নামে করি, ও তুই বসে বসে তার নাম করিবি নয়নে জলে বুকে বাসি, ও তুই বসে বসে তার নাম করিবি নয়নে জলে বুকে বাসি, গোবিন্দ তোমার হলাম বলে, বসে বসে তার নাম করিবি রাধে কৃপা করো ও বলে, তুই বসে বসে তার নাম করিবি গোবিন্দ কৃপা করো ও বলে, তুই বসে বসে তার নাম করিবি পদে করো তালি দিয়ে, জয় রাধেছি রাধে বলে আমার পরে করো তালি দিয়ে, রাধেছি রাধে বলে নয়নে জলে বুকে আরে হরি 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 বলে হরি 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 বলে বসে বসে তার নাম করিবি একবার জয়ধ্বনি হওয়া চাই, বলিয়ে রাধা মাধবে কি বলুন। দুঃখী ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। তো মা সকালবেলা বসিয়ে দেয়, সন্ধেবেলা ঘরে নিয়ে চলে যায়। 8টা দিন, 8 দিনে দুপুরবেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে, আর মন্দিরে কৃষ্ণর বাঁদিকে কে আছে? এদিকে একবার তাকাও। দ্রৌপদী তো নাকি রাধা? রাধা। 8 দিনে দুপুরবেলা রাধা রানী এইরকম করে কোনাই দিয়ে ঠেলছে। কৃষ্ণ বলে কেন ঠেলা ঠেলি করছো কেন? আমি পাশে আছি, তোমার সহ্য হচ্ছে না? বলে আমার ঠিক সহ্য হচ্ছে, কিন্তু তুমি কি কানা হয়ে গেছো? বলে কেন কানা বলছো কেন? 8টা দিন ধরে একটা ছেলে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে, তোমার দিকে তাকিয়ে ডাকছে, আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আকাশে কেমন মেঘ ধরেছে দেখেছো? বিভাবটা একটু কমবে। আকাশে কেমন মেঘ ধরেছে দেখেছো? এক্ষুনি বৃষ্টি নামবে, বজ্রপাত শুরু হয়ে যাচ্ছে। ও ছেলেটা কি বৃষ্টির জলে ভিজে মরবে নাকি? বলতে না আমি কি করব? কি করব মানে? ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ডাকছে না, ডাকছে তোমাকে। তা তোমাকে ডাকছে, তুমি ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুমি যখন বলছো তাহলে মন্দিরে আনতে হবে। এবারে কৃষ্ণ দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ চূড়া বাঁশি টাশি সব ফেলে দিয়ে একটা ছেঁড়া জামা পরেছে আর ছেঁড়া প্যান্ট পরেছে। প্যান্ট পরে মন্দিরে থেকে বেরিয়েছে। এবার মন্দিরের চাতালে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা বৃষ্টি নামবে, মন্দিরে উঠে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার তোর পড়েছে তুই আয়। কারণ মা তো বলে দিয়েছে তুই উঠবি না, মন্দিরের ভগবান তোকে টেনে নিয়ে যাবে, তুই উঠবি না। মায়ের একটা কথায় বলে আমি কেন যাব, তুই আয়। যেই তুই তোকারি করছে, কৃষ্ণ ভেতরে ঢুকে রাধা রানীকে বলছে, রাধে ওর কোনো জ্ঞানগম্য আছে? জ্ঞানগম্য আছে? ও ও ও ওকে আমি ডাকছি, ও আমাকে তুই তোকারি করছে? হ্যাঁ, কোনো জ্ঞানগম্য আছে? রাধা রানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলেই ডাকতো,
আর তুই বলে ডাকতো বলে এঁটো ফল খেতে, তুই বলে ডাকতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যা, বৃন্দাবনের বন্ধু তো সব কেটে পড়েছে। কি ও ছেলেটাকে বন্ধু করে সময় কাটিয়ে দাও, বেকার খালি খাচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে আছে। যাও। কৃষ্ণ বলে আমাকে যেতেই হবে। ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে নামছে, আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে ভাবছে, ই আমার মতো ডিজাইনের ছেলে মন্দিরে ছিল, এ তো এক ডিজাইনের ছেলে। কি যদি মন্দিরে উঠতাম তাহলে দেখতে পেতাম। তাহলে বাবা যেমন নামছিস নাম। এবারে দুঃখী বলে আমার মা যেটা বলেছে সেটা আমি করে যাই। কি কৃষ্ণ নামছে, আর দুঃখী গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, দুঃখী কদম গাছের নিচে বসে আছে, কৃষ্ণ কোথায় যাচ্ছে? দুঃখীর কাছে যাচ্ছে। তাহলে আমরা কোথায় বসে আছি? বৃন্দাবনে। তাহলে কদম গাছের নিচে বসে ডাকছে, কৃষ্ণ তার কাছে যাচ্ছে। তাহলে আমরা বৃন্দাবনে বসে আছি, তাহলে আমরা যদি তাকে ডাকি তিনি আসবে তো? আসবে তো? কই দেখি একবার তালি দিয়ে জানিয়ে দিন তো কে কেমন ডাকছে তাকে। তালে তালে উলুধ্বনি উলুধ্বনি। জয় গোবিন্দ জয় গোপাল এসব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দীন দয়াল আমার গিরিধারী লাল। দীন দয়াল আমার গিরিধারী লাল দীন দয়াল আমার গিরিধারী লাল। দীন দয়াল আমার গিরিধারী লাল এসব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল 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 জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ জয় গোপাল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তোর নামটা কি? বলল আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? একই ডিজাইনের তো। তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। তোর বাপের নাম কি? শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবা বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমি তোরও বন্ধু, তোর বাপেরও বন্ধু, তোর মায়েরও বন্ধু, আমি জগতের বন্ধু।
দুঃখী বলে তুই যদি জগতেরই বন্ধু হবি তাহলে আমার সঙ্গে বন্ধু করতে এলি কেন? প্রশ্ন করছে কে? দুঃখী। তুই যদি সবার বন্ধু হবি তাহলে আমার সঙ্গে বন্ধু করতে এলি কেন? কৃষ্ণ বলল সবাই যেভাবে আমাকে ডাকে তুই তো আমাকে সেভাবে ডাকলি না। এবার বিচার করে বলুন তো, আপনারা ঠাকুর ঘরে যান তো? বলুন, ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে কে তুই তোকারি করে ডাকে? কেউ ডাকে কি? তাহলে দুঃখী কি বলে ডেকেছে? যে আমি যাব না, তুই আয়। তাহলে আমরা ভগবান বলে জানি, ঠাকুর বলে জানি, দেবতা হিসেবে জানি, হা গোবিন্দ, হা কৃষ্ণ, হ্যাঁ মুরারি, হা মুকুন্দ, কিন্তু দুঃখী বলেছে তুই আয়। তাহলে সবাই যেভাবে ডাকে দুঃখী, তুই তো আমাকে সেইভাবে ডাকলি না। তুই কি বলে ডাকলি? আমাকে তুই বলে ডাকলি। তুই জানিস, তুই বলে ডাকলি বলি তোর সঙ্গে বন্ধু করতে চাই। আরে তুই বলেছি বলে বন্ধু করবি কেন? কারণ তুইয়ের মধ্যেই তো সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে কেন? পৃথিবীতে বাবাই সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে কেন? কারণ মাই পৃথিবীতে বেশি তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে তুই বলে কেন? কারণ ভাই ফোঁটার দিনকে বোনই চন্দনের বাটি নিয়ে বসে। কি আমার বোন আমাকে এখনো তুই তোকারি করে ডাকে, আমিও তুই তোকারি করে ডাকি, কিন্তু ভাই ফোঁটার দিন এলে না, আমার দুদিন আগে থাকতে বোন বলে দেয় আসবি তো? আমি বলি আমার কীর্তন আছে, আমি যেতে পারবো না। ঠিক আছে, তুই যদি না আসিস আমি চলে যাব। এমন একটা বোনেদের এমন একটা দাদার প্রতি টান। সারা জীবন এক থালায় খেয়েছে, মারপিট করেছে, কত বাবা মা ভাই বোনকে চুপ কর না, চুপ কর না, চুপ কর না, তবু দেখবেন একে অপরের ছাড়াছাড়ি হয়ে গেছে, তবু দাদা আসবি তো ভাই। এটা কিসের মধ্যে লুকিয়ে আছে? তুই। তাহলে তুই যেখানে আছে সবচেয়ে বেশি ভালোবাসা সেখানে লুকিয়ে আছে। এবার বলুন তো, বাবা আর একটা বিয়ের পরে আর একটা বাবা হয়, সেটা কি? শ্বশুর বাবা, তাই তো? বলুন, শ্বশুর বাবা জামাইকে আর তুই বলে? তুই বললে জামাই আর ভিটে উঠবে? ওরে টেপির মা একদম যাবে, মান সম্মান নেই, আমাকে তুই তো কারি। তাহলে ও বাবা, ও বাবা, কিন্তু এটা নিজের বাবা, ওটা শ্বশুর বাবা। তাই নিজের বাবা ছেলেকে যে ভালোবাসা দেবে, শ্বশুর বাবা তুমি জামাইকে ভালোবাসো ঠিকই, কিন্তু নিজের বাবার মতো। হরি বল, হরি বল। নিজের মা আর শাশুড়ি মা, শাশুড়ি মা জামাইকে ছেলের মতো ভালোবাসে, কিন্তু মেয়ে যদি বলে জানো তোমার জামাই নয়, এখন খালি নিমতলাতে গিয়ে বসে থাকে, শাশুড়ি আর জামাইয়ের প্রতি ভালোবাসা থাকবে? বললি কি? কি জামাই, কি জামাই। কিন্তু বলো তো, নিজের ছেলে বাপের পেটে লাথি মেরে দেয়, তবু তো আমার ছেলে। নিজের ছেলে মায়ের কত গালাগালি পারে, তবু তো আমার ছেলে। আলাদা করে দেয় কেন? যাতে তোরা ভালো থাকিস, যাতে তোরা সুখে থাকিস, যারা তোরা শান্তিতে থাকিস। আমাদের দুটো ডাল ভাত হলেই হয়ে যাবে। তাহলে যেখানে তুই আছে দেখেছেন, ভালোবাসা সবচেয়ে বেশি লুকিয়ে আছে। তাই কৃষ্ণ বলে উঠল, দুঃখী ভুলে গিয়েছিলাম বৃন্দাবনে রাকাল ছেলেগুলো তোর মতো আমাকে তুই তোকারি বলে ডাকতো, তাই কাঁধে নিয়ে নাচতাম, ওদের সঙ্গে এঁটো ফল খেতাম। আজকে মনে হলো যেন বৃন্দাবনের হাজার হাজার বন্ধুর মধ্যে এক বন্ধু যেন কদম গাছের নিচে বসে আছে, তাই ছুটে এলাম তোর কাছে। দুঃখী, আমার সঙ্গে তুই বন্ধু একবার করে দেখ। দুঃখী বলছে বন্ধু বন্ধুর কাজে লাগে, তুই কোন কাজে লাগবি? কৃষ্ণ বলল, আজ থেকে তোর দুঃখ আমার দুঃখ, তোর কষ্ট আমার কষ্ট। শোন, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, যতদিন না পর্যন্ত তারা তোকে মন্দিরে তুলবে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়বো না দুঃখী, আমি তোকে ছাড়বো। হরি বল।
দুগি বলল দে হাত দে, হাত দে। হাত নিয়ে কি কর, বন্ধ করবো নি, বন্ধ করতে হবে। দুজনে উঠেছে, দুজনে উঠে দুজন দুজনকে জড়িয়ে ধরে বন্ধু হয়েছে। আর বন্ধু হয়ে তারা ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া একটু ঘুরিয়া উলুধ্বনি করুন। নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এ ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। এবার দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে। বলিয়ে রাধা রমন কি, খাচ্ছিসটা কি? দুজনে তো ঘুরে ঘুরে কদম গাছের নিচে বসেছে। আর দুঃখীর মা দুঃখীকে দুটো ছোলা ভাজা দিয়ে গিয়েছিল বাটিতে করে। কি দুঃখী কি করেছে, কৃষ্ণকে না বাটি থেকে ছোলা ভাজা খেতে গেছে। যেই খেতে গেছে কৃষ্ণ হাতটাকে ধরে বলছে খাচ্ছিস কি? ওই কৃষ্ণ মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। বন্ধু করলি আর একা ছোলা ভাজা খাবি? দুঃখী বলে তুই খাবি? বলে দে। দেখুন কেমন বন্ধুত্ব। কৃষ্ণ ডান হাত বাড়িয়েছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। বলে ডান হাতে তো ছোলা ভাজা দিলাম, আবার বাঁ হাত বাড়ালি কেন? বলে ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে। আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে তাহলে তোরা দুজনেই খা, আমি আর খাবো না। ছোলা ভাজা দু হাতে দিয়েছে। কৃষ্ণ মন্দিরে উঠছে, দুঃখী ডাকছে, এই কৃষ্ণ শোন। ডাকলি কেন? বলে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করব। বলে ও আর কারোর সঙ্গে প্রেম করবে না। বলে আমার সঙ্গে পাল্লায় পড়লে ঠিক প্রেম করবে। লাগ, তুই জানিস ও আমার সঙ্গে কম কষ্ট করে প্রেম করেছে? আমার পাশে আসতে গিয়ে ওকে তেল খড় অনেক পোড়াতে হয়েছে। কেমন? বলে ওর ঘরে তিনজনই শত্রু, তিনজনই শত্রু। শত্রুর সঙ্গে মোকাবিলা করে তবে আমার কাছে এসেছে। এক হচ্ছে জটিলা, রাধারানীকে শাশুড়ি, কৃষ্ণকে মানে না। দুই হচ্ছে কুটিলা, ননদী, কৃষ্ণকে মানে না। তিন হচ্ছে আয়ন ঘোষ, কৃষ্ণকে মানে না। তাহলে কত সংগ্রাম করে তবে আমার পাশে দাঁড়িয়েছে। আর তোর সঙ্গে প্রেম করে? বলে চেষ্টা চালিয়ে যাব, কোনোদিন ভাগ্যে যদি পড়ে। বলে এবারে কৃষ্ণ ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধারানী বলল এই যে বাঁ হাতের ছোলা ভাজাটা আমার এই আঁচলে দিয়ে দাও, আমি খাবো। বাঁ হাতের ছোলা ভাজা দিয়েছে, রাধারানী খাচ্ছে, কৃষ্ণ কাঁদছে। এই দেখো তিনি বন্ধু করলে আমি তো মন্দির থেকে সব দেখেছি। তো কাঁদছো কেন? কেন কাঁদছো? কৃষ্ণ বলল জানি এ পৃথিবীতে আমাকে ভালোবেসে আমাকে খেতে দেয়, নকুল দানা দেয়, বাতাসা দেয়, সন্দেশ দেয়, কিন্তু পৃথিবীর মানুষ সব কিছু আমাকে দিয়ে দেয়। কিন্তু আমার দুঃখী, ওর মা দুটো ছোলা ভাজা দিয়েছিল, সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই ছোলা ভাজা খেয়ে পড়ে থাকতো, কিন্তু আমি চাইলাম বলে পেটের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিল। বলতে পারো রাধে পৃথিবীতে অনেক বন্ধু আছে, এই জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা তুলতে পারে। এই জগতের বন্ধু ভাত ছিনিয়ে নিতে পারে, ভাত দিতে পারে না। কিন্তু আমার দুঃখী পেটের ভাত পর্যন্ত আমার হাতে। রাধারানী বলল এখন খুব সুখ্যাতি হচ্ছে, তাহলে 8টা দিন আগে গেলে না কেন? বলে ওটা আমার মর্জি ছিল। শোনা, ছোলা ভাজা দিয়েছে, খেয়ে ফেল, খাও। আর এক কাজ করো,
কাল সকালবেলা দুকিকে নিয়ে তুমি বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে, হ্যাঁ, যেটা বলে দিচ্ছি শোনো, আগামীকাল বৃন্দাবনে এক ভক্ত 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি দুকিকে নিয়ে গিয়ে বৃন্দাবন ঘোরাবে আর খিচুড়ি খাওয়াবে। কারণ ওর যদি ছোলা ভাজা খেতে পারো, খাওয়াতেও পারো। এ পৃথিবীতে কিছু নিলে তাকে কিছু দিতে হবে, তবে সম্পর্কটা ঠিক থাকবে। নাহলে শুধু নিয়ে যাবে, দেবে না, এ ঠিক নয়। তাহলে আমি বলে দিচ্ছি, কালকে বৃন্দাবনে নিয়ে যাবে, ওকে খিচুড়ি খাওয়াবে। আর এক কাজ করবে, আমি কোথাও ঘুমিয়ে থাকবো, সোনার থালাটা নিয়ে যাবে। কৃষ্ণ বলে কি না, ওখানে তো কলা পাতায় খিচুড়ি খাওয়াবে, আমি কলা পাতাতেই খাবো। রাধারানী বলে এটা তোমার জন্য নয়, তুমি কলা পাতাতেই খেও, কিন্তু তোমার বন্ধুকে তুমি সোনার থালায় খিচুড়ি খাও। কেন? কার যদি পোড়া বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাহলে সোনার থালায় খিচুড়ি তুমি খাওয়াতে পারো। কারণ তুমি ভগবান, ও ভক্ত। ভক্ত যদি 1 পা এগিয়ে আসে, তোমাকে 10 পা এগিয়ে আসতে হবে। শ্বেতকাল্লার যত ছেলেরা এই যে দীর্ঘ বছর ধরে হরিবাসর করছে, ওরা বলে আমরা করছি না। ভাই, তোমরা হরিনাম করাবে ঠিক করেছো, করাচ্ছেন তিনি, এটা বুঝে নিতে হবে। আমরা করাবো ঠিক করেছি, চাঁদাবত্ত তুলেছি, কিন্তু করাচ্ছেন তিনি। তিনি করাচ্ছে বলে তাই হচ্ছে। তিনি যদি মনে করে করাবো না, ও শীতের দিনকে এমন বৃষ্টি হবে, সে বৃষ্টি আর থামবে। সেই জন্যে মানুষ ইচ্ছা করে, মানুষের মনের ইচ্ছা পূর্ণ করে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য তোমাকে বলে দিচ্ছি, তুমি ভগবান, সে ভক্ত। সে যদি 1 পা এগিয়ে যায়, তোমাকে 10 পা এগিয়ে যেতে হবে। তাই তুমি কলা পাতায় খাবে, তোমার বন্ধুকে সোনার থালায় তুমি খিচুড়ি খাও। হরি বল, হরি বল। বোঝা গেল? বলি একবার বৃন্দাবন ধাম কি, বলি গিরিধারী লাল কি। আমি কি আমরা 2 ভাই বৃন্দাবনে যাব। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে কি? যাবেন বৃন্দাবনে? যাবেন? হ্যাঁ, একবার যা যাবে নাকি? অসুবিধা নেই তো? এমনি যাবো না, ওখানে গেলে খিচুড়ি খাবো কি? চলো একবার, হ্যাঁ, বৃন্দাবনে যাই। ও রাখালে রাজা, মানে যে ভজনটা আমি গাইছি, এটা আমাকে একজন বলেছে, ভাই তুমি এই ভজনটা একটু করে দিও। হ্যাঁ, তাই একটু মেনে নিতে হবে আর কি। তবে এইটুকু বলে দিচ্ছি, যতক্ষণ না দুঃখী মন্দিরে উঠছে, আপনারা কেউ কিন্তু এখান থেকে যাবেন না। এইটুকু বলে দিচ্ছি, ও মন্দিরে যতক্ষণ না, ওকে ধরে করে সবাই মিলে তুলতে হবে। মন থাকবে তো? সবাই মিলে তুলবে। চলো এখন এই ভজনের দ্বারাই বৃন্দাবনে যাই। যা যাবে তো নাকি? বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে যাবো সবাই মিলে, হ্যাঁ, তালে তালে চলো সবাই। একটু উলুধ্বনি হওয়া চাই। হরি বল, হরি বল।
উজান বয়ে যা ঘটে শেষে রাখাল বাঁশরি বাজা ভগবতী শ্রী যমুনা উজন বয়ে যায় ভোটের শেষে নকল বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানায় বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কাহানায় বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় আমার ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যা ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী কি যমুনা উজানে বহে যায় রাখাল রাজা আই বলে দে রে আমারে কোথায় বৃন্দাব শ্যামকুণ্ড রাধা রুলু ধ্বনি আর হরিধ্বনি কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন কুন্দ রাধা কুন্দ কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন হ্যাঁ বলিয়ে বৃন্দাবন ধাম কি আচ্ছা ছটফট করে লাভ নেই, যে যেখানে বসে আছো খিচুড়ি পেয়ে যাবে। তার আগে বলে দিচ্ছি, যিনি খিচুড়ি খাওয়াচ্ছেন তেনার নামটা কি? নাম হলো তার জগৎ শেঠ। যারা বৃন্দাবনে আছে, বৃন্দাবনে গেছে, জগৎ শেঠে সোনার তাল গাছ আছে। কি সোনার তাল গাছ জগৎ শেঠে? হ্যাঁ, সেই জগৎ শেঠ বৃন্দাবনে প্রতিজ্ঞা কি না, প্রতিদিন 10,000 ভক্তকে সেবা দেবে। কোন দিন খিচুড়ি, কোন দিন চা, খিচুড়ি, কোন দিন অন্ন, কোন দিন ফল, কোন দিন কাপড় বস্ত্র। তা আজও আসতে কথা না, আজও 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। ঠিক আছে, এবার বলুন তো, আগে ভক্ত সেবা তা না আগে ভগবানের সেবা? না, আগে ভগবানের। সেটা কি দেখে বুঝবেন? আপনি যখন থালায় করে, ধরুন ভগবানকে পূজা দিতে যাচ্ছেন, থালায় করে আপনার আপেল আছে, আঙুর আছে, কলা আছে, শসা আছে, সন্দেশ আছে, থালায় করে আপনি যখন নিয়ে যাচ্ছেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে বৌদি তোমার থালায় কি আছে, তুমি কিন্তু বলবে দেখতে পাচ্ছিস না ফলমূল আছে। এটা কি আপেল, এটা কি সন্দেশ, এটা কি মিষ্টি? ঠিক আছে, তাহলে যে কটা জিনিস আছে সে কটা নাম আছে। এবারে যখন ভগবানের পুজো হবে, পুজো হওয়ার পরে যখন ফিরবে, তখন যদি জিজ্ঞাসা করে বৌদি তোমার থালায় কি আছে, আপনি তখন কি বলবেন? তাহলে প্রসাদটা কখন হয়? ভগবানকে নিবেদন করলেই তবে প্রসাদ হয়। এই যে ভক্তরা কি পায়? ভগবানকে প্রসাদ দেওয়া হলো, আর ভক্তরা যখন সেটা পায় তখন হয় মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদটা কি করে হয় না, আগে ভগবানকে সেবা দিতে হবে। এবার জগৎ কি করেছে, সোনার থালায় খিচুড়ি, তাতে ঘি তুলসী পত্র দিয়েছে, দিয়ে ভগবানকে নিবেদন করছে, আর দুঃখী কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি এবার জগৎ কৃষ্ণকে নিবেদন করে বলছে, কৃষ্ণ এটা প্রসাদ করে দাও, তবে ভক্তরা পাবে। কি প্রসাদ করে দাও। কিন্তু যিনি কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ আছে কোথায়?
দুঃখী তো তার হাত ধরে দাঁড়িয়ে আছে, তাই না? জগৎ বলছে প্রসাদ করে দাও, এদিক দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইন ছাড়। বলে চিটিংবাজি লাইন কেন? বলে ধরে করে বৃন্দাবনে নিয়ে এলি খিচুড়ি খাওয়াবি বলে, আর এখানে এসে বলছিস হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে এত লোকের মাঝখানে তোকে আর খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। বলে ওরে দুঃখী, হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে তুই আমাকে খিচুড়ি খাবে বলেছিস, আর এখন এসে প্রসাদের কথা বলছিস কেন? তার মানে খিচুড়ি যে প্রসাদ এ জানে। কৃষ্ণ বলে দুঃখী মাথা গরম করবি না, হাত ছেড়ে দে। দুঃখী বলে তুই যখন বলছিস তোকে ছেড়ে দিলাম হাত, কিন্তু একটা কথা বলে দিচ্ছি শোন, খিচুড়ি খাওয়াবি কি না খাওয়াবি জানি না, সন্ধেবেলা মা আমার আনতে আসবে, অন্তত দয়া করে কদম গাছের নিচে আমাকে বসিয়ে দিস, কারণ সন্ধেবেলা মা আমাকে দেখতে না পেলে বুড়ি মাটা মরে যাবে। কৃষ্ণ বলে অপেক্ষা কর না, খিচুড়িও খাবো আর কদম গাছের নিচেও বসাবো। এবার দুঃখী দাঁড়িয়ে আছে, কৃষ্ণ মন্দিরে যাচ্ছে, লক্ষ্য করুন। ওদিকে জগৎ কি বলছে? আমাকে প্রসাদ করে দাও। এবারে কৃষ্ণ মন্দিরে ঢুকে এক থালা খিচুড়িতে খেতে শুরু করে দিয়েছে। তো জগৎ বলে কিনা আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খাচ্ছিস কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, ওরে প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। তোকে ডেকেছি আমি। বলে হ্যাঁ, তোর নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। বলে মার্কেটে আমার কৃষ্ণ নাম অনেক ছেলেই পাওয়া যাবে, তা তোর নাম তো কৃষ্ণ, তুই খিচুড়ি খেয়ে নিবি? আমি তোকে দিয়েছি? বলে আমাকেই তো ডেকে ডেকে দিচ্ছিলে। বলে তোকে নয়, এই যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে এই কৃষ্ণকে দিয়েছি। ভগবান বলে কিনা জগৎ তুমি আমাকে চিনতে পারলে না। কে প্রত্যেক দিন দাও, আমি দৃষ্টি দিই, আর আজকে সচককে আমি প্রসাদ সেবা করছি, তুমি আমাকে চিনতে পারলে না। কৃষ্ণ বলে তাহলে আমি কি করব? বলে চলে যা, তোকে আমি দিইনি, চলে যা। কৃষ্ণ বলে যেন দ্বিতীয়বার আমাকে ডেকো না, দেখো না, দ্বিতীয়বার দেখো না। বলে তোকে ডাকবো কেন, যা। এই কি আছিস? এটা এঁটো করে দিয়েছে ছেলেটা। ভগবান বলে আমি মুখ দিলে তবে প্রসাদ হয়, আর এ বলে এঁটো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, জ্যান্ত ভগবানকে জগৎ চিনতে পারলে না, চলে যাচ্ছে। আবার নতুন করে খিচুড়ি দিয়েছে, দিয়ে বলছে কৃষ্ণ ওর কোনো জ্ঞানগম্য নেই, এঁটো করে দিয়েছে, তাই নতুন করে দিচ্ছি, ও কৃষ্ণ প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, ব্যাক করে আবার ভেতর ঢুকে পড়েছে। আবার ভেতরে ঢুকে খিচুড়ি খাচ্ছে। বল তুই আবার খাচ্ছিস? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, কেন বারে বারে ডাকছো হে, কেন বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছো হে, ওরে প্রসাদ করে দাও বলে। বারে বারে ডাকছো হে। জগৎ বলে দোষটা তোর নয়, দোষটা আমার। আমি এখানে খেতে দিচ্ছি আর তুই মন্দিরের চারিদিকে ঘুরঘুর করছিস। যেই বলছি কৃষ্ণ খেতে দাও, এসে খেয়ে দে পালাচ্ছিস। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেবো। ভগবান বলে কিনা আমাকে দিলি ওকে দেওয়া হয়ে যাবে। এই কি আছিস? কলা পাতায় খিচুড়ি দে। কলা পাতায় খিচুড়ি দিয়েছে। কৃষ্ণ কলা পাতায় খিচুড়ি নিয়ে বলে আমি একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে, ডেকে নে, ঝামেলা একসঙ্গে মেটাই, নাহলে আবার ঝামেলা করে। এ দুকি, দুকি, দুকি এসে দাঁড়িয়েছে। এই একে কলা পাতায় দে। যেই কলা পাতায় দিতে গেছে, কৃষ্ণ বলে আমি কলা পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি খাওয়াতে পারি? আমার বন্ধুর তোর একটা সোনার থালা এনেছে, দাও সোনার থালাতে দাও। আহা গো, সোনার থালায় খিচুড়ি নিয়েছে। চ দুঃখী, ফাঁকা মাঠে দুজনে বসে শান্তিতে খাও।
সবাই একদিকে আছে, কৃষ্ণ আর দুঃখী ফাঁকা মাঠে এক জায়গায় বসেছে। কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে, আবার কাঁদছিস? দিন রাত্রি শুধু চোখের জলে কাঁদবি? কৃষ্ণ রে, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে নয়, মায়ের কথা আমার মনে পড়ে গেল যে আমার মা তো কোনোদিন এমন ভালো মন্দ খায়নি। এত সুন্দর খিচুড়ি আমি একা খেয়ে নেব? আমার মাকে যদি একটু দিতাম না, আমার মা খুব আনন্দ পেত, তাই খেতে পারিনি। যদি আমার মাকে দিতাম। কৃষ্ণ বলে, এক কাজ কর, মায়ের জন্য যখন তোর এত মন কাঁদছে, সোনার থালার খিচুড়িটা তুই রেখে দে, আয় কলা পাতাতে দুজনে খাই, আয় রেখে দে ওটা। সন্ধেবেলা তোর মা তো আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, তখন দুজনে মিলে খাবি। এখন কলা পাতায় খাই। তাই হোক, সোনার থালার খিচুড়ি রেখে দিয়েছে, এবারে মাঝখানে কলা পাতায় খিচুড়ি। দুঃখী একদিকে বসেছে, কৃষ্ণ বসেছে। নে খা দুঃখী, খা। যেই দুঃখী মুখে দিয়েছে, মুখে দিয়ে বাঁ হাত দিয়ে কৃষ্ণর হাতটাকে ধরেছে। ধরলি হাত? একটা কথা বলবো? বল, কি কথা? এ খিচুড়ি আর তুই খাবি না। আরে আমি বৃন্দাবনে এলাম খিচুড়ি খাবো বলে আমি খাবো না? তাহলে আমি কি খাবো? বলে, দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিল, তখন তুই খাবি। এখন খিচুড়ি আমি একাই খাবো। কলা পাতার খিচুড়ি তুই একাই? একাই খাবো, আমি খাবো না। শোন কৃষ্ণ, মা দুটো সকালবেলা ছোলা ভাজা দেয়, আধ বাটি মুড়ি দেয়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যে আমার খুব খিদে পায়, জানিস কৃষ্ণ। আমি দেখেছি মন্দির থেকে থালায় করে কত ভালো মন্দ জিনিস আমার পাশ দিয়ে নিয়ে চলে যায়। আমি হাঁ করে থাকি পেটে খিদে, কিন্তু কেউ আমাকে দেয় না কৃষ্ণ, কেউ আমাকে দেয় না। অন্তত এই খিচুড়িটা যদি আজকে খাই না, তাহলে আর খিদে পেটে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকতে হবে না, আমার পেটটা ভরে থাকবে কৃষ্ণ। যখনই এ কথা বলেছে, কৃষ্ণ কি করেছে? দুঃখীকে জড়িয়ে ধরেছে। দুঃখী রে, খেতে পাইনিস তাই না? তোর খুব কষ্ট হয় তাই না? হ্যাঁ কৃষ্ণ, খিদে পেটে যে কি জ্বালায় আমার তো আমি জানি। খা খা দুঃখী, তুই একাই খা, আমি খাবো। কৃষ্ণ কাঁদছে, আর দুঃখী কলা পাতার খিচুড়িটা খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। পাতাতে আর খিচুড়ি নেই, কলা পাতাটা দুঃখী চাটছে। কৃষ্ণ বলে, লোটা নেই, থালায় পড়ে আছে, সন্ধেবেলা খাবি তো? চ ফিরে যাই, চ সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাই। নে, পেট ভরেছে? ভরেছে। এবারে থালাটা নিয়েছে, থালাটা নিয়ে চলেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। বায়ু যোগে, বায়ু যোগে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে। লক্ষ্য করো, কদম গাছের নিচে বসিয়ে দিয়েছে। আর বসিয়ে দিয়ে বলল, দুঃখী তোর পেট ভরেছে, আমার তো ভরে নেই। এবার পূজারি আমাকে খেতে দিলে আমি খাবো, তবে সন্ধেবেলা মা এলে থালা নিয়ে চলে যাবি, কাল সকালবেলা থালাটা আনবি, কাল সকালবেলা আবার তোর কাছে আমি আসবো, আবার তখন আমি থালা নিয়ে মন্দিরে যাব। এখন আমি মন্দিরে যাই, এখন মন্দিরে যাই বলবি তো? দুঃখী, কৃষ্ণ কালকে আসবি তো? ওহ, তোকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি কথা দিচ্ছি আসবো, কথা দিলে কিন্তু আমার কিন্তু তুই ছাড়া আর কেউ নেই। দুঃখীকে বসিয়ে দিয়ে কৃষ্ণ
যেই মন্দিরের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলল, দুঃখী তুই আমার কি সর্বনাশ করলি রে? বলে কেন? বলে আমি মন্দিরে ঢুকবো কি করে? দেখ না, আমাকে খেতে দেবে বলে পূজারী ব্রাহ্মণ থালায় করে ফলমূল এনেছে, আমাকে খেতে দেবে। ব্রাহ্মণ তো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি ভেতরে ঢুকবো কি করে? দুঃখী বলে, তোর তো ঘর, সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়। তোর আবার সমস্যা কি আছে? পেছন দিক দিয়ে ঢুকবি। কৃষ্ণ বলে, তোর জন্য মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকবো। এবার কৃষ্ণ কি করেছে, মন্দিরের পিছনে একটা জানলাকে ছাড়িয়ে আর ওপর থেকে যেই নিচে পড়েছে, নিচে পড়ার সঙ্গে সঙ্গে পূজারী ব্রাহ্মণ দরজা খুলতে গিয়েও ভেতরে এমন একটা শব্দ উঠল কেন? তাহলে কি মন্দিরের ভেতরে কোনো চুরি টুরি চলছে? দেখি তো, দরজাটা খুলেছে, দরজা খুলে কৃষ্ণর দিকে তাকিয়েছে, তাকিয়ে ব্রাহ্মণ বলে, দেখছ ওই তারে বলে মুচিপাড়ার ছেলেরা একদম ভালো না, ওদের মন্দিরে ঢুকতে দেইনি বলে পেছনের জানলা ভেঙে আর আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যেই দরজা খুলেছি দেখেছ আমাদের ভগবানকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, কিন্তু ওরা তো জানে না ভগবান কেমন দাঁড়ায়, উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। এবার বলুন, ভগবান বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? সোজা দাঁড়ায় তো, সোজা দাঁড়ায় তো নাকি বেঁকে দাঁড়ায়? আচ্ছা, বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে? একদম এদিকে তাকাবে না। হ্যাঁ, মানে পা, এই যে এটা কি, এটাকে এগোনা পা বলে তো, তাহলে কোন পাটা এগিয়ে রাখে? ডান পাটা দেখো কোন দিকে আছে, ডান পাটা বাঁ দিকে আছে তো, ডান পাটা বাঁ দিকে আছে তো। কৃষ্ণ আগে বাঁ পা আগে দিত, ডান পা পিছিয়ে রাখতো, ঠিক আছে? কিন্তু কৃষ্ণর এই প্রতিচ্ছবিটা কি করে এলো দুঃখীর জন্যে? কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে সেদিনকার বাঁ পা আগে দেয়নি, ডান পা আগে দিয়ে দিয়েছে, ডান পা আগে দিয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে, যার বাঁ পা আগে থাকে ডান পা আগে এলো কি করে? তাহলে ওরা তুলে ফেলেছিল, দাঁড় করাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে গেছে। কিন্তু ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে দুঃখীর জন্য হয়েছে, তবে যে দুঃখীর জন্য আমার চেঞ্জ করে নিয়েছি সারা জীবনে এই চেঞ্জটাই থাকবে। আমি ডান পাই আগে রাখবো, বাঁ পা আজ থেকে পিছনের দিকেই থাকবে। তাই আজও পর্যন্ত ভগবানের ডান পা আগে তাকে বাঁ পা পিছিয়ে রাখে। বোঝা গেল? এবারে পাটা রয়েছে, এবার থালা, থালা কোথায় গেল? দেখেছো, আমাদের ভগবানকে নিয়ে যেতে পারে না, কিন্তু ছোট্ট থালাটা কেমন চুরি করে নিয়ে চলে গেছে। রাধারানী ঠেলছে, কি গো থালা দিয়ে বৃন্দাবনে পাঠালাম, থালা কোথা গেল? কৃষ্ণ বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলল, লোকে খিচুড়ি খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে এলো। বলে মার খাবে কেন? বলে ব্রাহ্মণ থালা দেখতে পায়নি, আর দুঃখীর কাছে যদি সোনার থালা দেখতে পায় ওকে ছাড়বে? ওতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। তুমি কি বলো তো, থালাটা তো নিয়ে আসবে। কৃষ্ণ বলে, मैं हूं কৃষ্ণ, রাধে দেখে যাও কি হয়, দেখে যাও কি হয়। পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, এবারে চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, এবার চুরি হলো পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণটা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা হলো পাগল পাড়া, এবার ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণটা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণরা
তোরা হলো পাগল পাড়া কে চুরি করিলি তোরা কে চুরি করিলি কে চুরি করিলি তোরা কে চুরি করিলি ভগবানের প্রসাদী তোরা কে থালা চুরি করিলি ভগবানের প্রসাদী তোরা কে থালা চুরি করিলি চুরি হলো পড়ে গেল সারা চুরি হলো পড়ে গেল সারা চুরি হলো পড়ে গেল সারা। আর একবার জয়ধ্বনি দেয়া যাক, দেখি থালা পাওয়া যায় কিনা। বলিয়ে রাধা মাধবে কি তোমরা কেউ থালা চুরি করেছো কি? কেউ থালা চুরি করোনি, তাই না? কিন্তু মন্দিরের থালা কি উড়ে গেল? মন্দিরে থালা নেই, তদন্ত করো। পূজারী ব্রাহ্মণ তদন্ত করতে বলে দিয়েছে। ব্রাহ্মণরা তদন্ত করে চলেছে, থালা কোথা গেল, থালা কোথা গেল, থালা কোথা গেল। আর যার কাছে থালা আছে তার কোনো চিন্তা নাই। আছে কি? যার কাছে থালা তার চিন্তা নাই, তাকিয়ে আছে আকাশের দিকে। পূবের গগনে সূর্য ঢলে গেছে পশ্চিমে, আর কিছুক্ষণ পরে যাবে অস্ত্র, নেমে আসবে সন্ধ্যা, মা আসবে নিয়ে যেতে। থালা নিয়ে যাব ঘরে, মা ছেলে খিচুড়ি খাবো, দুজনে মিলে পেটটা পুড়ে। তাই তাকিয়ে আছে কোথা? সূর্যের দিকে। আর ডুবতে কত বাকি আছে, ডুবে গেলে মা আসবে, মাকে আজকে খিচুড়ি খাবো, কি আনন্দ করে বসে আছে। আর এদিকে একটা ব্রাহ্মণ দেখে গেছে যে দুঃখীর কাছে সোনার থালা। চুপি চুপি ব্রাহ্মণের কাছে গিয়ে শুরু করেছে, ও ঠাকুর মশাই, থালার কথা বলছো, থালার সন্ধান পাওয়া গেছে। কোথা? না, ওই যে ছেলেটা কদম গাছের নিচে বসে আছে তার কাছে সোনার থালা আছে। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো, চুরি করলো ওই করবে, কারণ ওই গাছের নিচে বসে বসে তাহলে মিটমিট করে দেখে ওই চুরি করেছে। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল, কদম গাছের নিচে বসে আছিস যে, উঠে দাঁড়া। না না, আমি দেখছি আমার পাশে কেউ আছে কিনা। পূজারী ব্রাহ্মণ বলছে, কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া। তাহলে আমি ছাড়া তো কেউ নেই। দুঃখী উঠে দাঁড়িয়েছে। এই শুনলাম তোর কাছে একটা সোনার থালা আছে। দুঃখী বলে, থালা আছে জানি, কিন্তু সোনা কি রূপ পেতল জানি না। বলে থালাটা দেখা তো। খিচুড়ি ভর্তি থালাটা তুলে ধরেছে। পূজারী ব্রাহ্মণ দেখে নিল, এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরেছে একটা চর। যেই চর মেরেছে দুঃখীও পড়েছে, দুঃখীর হাতে থালাও পড়ে। থালাতে যে খিচুড়ি ছিল সেটাও মাটিতে পড়ে গেছে। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। তোর লজ্জা করে না? মন্দিরে ঢুকে তুই থালা চুরি করলি? দুঃখীকে মারতে মারতে দুঃখীর গাল দুটো লাল করে দিয়েছে। দুঃখী বলল, আমাকে মারছো কেন? কেন মারছো আমাকে? থালা চুরি করলি কেন? আমি তো থালা চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? বলবে তো, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল এসেছিল আমার কাছে, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল।
আর বৃন্দাবনে নিয়ে গিয়ে নিজে কলা পাতায় খেলো, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলতে বললো যে তাহলে থালাটা রেখে দে। আমার কাছে থালা রেখে মন্দিরে চলে গেল। থালা আমি থালা তো চুরি করিনি, না জেনেই আমার গালে মেরে মেরে গাল দুটো লাল করে দিলে। যে খিচুড়ি মাকে খাওয়াবো বলেছিলাম, সেই খিচুড়িটা এমনি করে ফেলে দিলে। আমি কত আশা করে সকাল থেকে নিয়ে বসে আছি, সূর্য ডুবে গেলে মা আসবে খিচুড়ি খাও, মাটিতে এমনি করে ফেলে দিলে গো। আর কি কোনোদিন মাকে খিচুড়ি খাওয়াতে পারবো? পূজারী ব্রাহ্মণ বলল, ছেলে খেলা শুরু করেছিস? মন্দিরে যে আছে একটা মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না। আর সে তোকে বৃন্দাবনে নিয়ে গেল, নিয়ে গিয়ে থালা দিল। এত বড় মিথ্যে কথাটা বলে বেড়াচ্ছিস, এত বড় মিথ্যে কথা। থালা চুরি করেছিস, সত্যিটা বলে দে না। আমরা গরিব হতে পারি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, আমরা ডাল ভাত নুন ভাত খেতে পারি, কিন্তু আমরা চোর নয়। আমার মা কোনোদিন আমাকে মিথ্যে কথা বলা শেখায়নি। আমি চুরি করিনি। প্রমাণ দিতে পারবি? বলো কি প্রমাণ চাও, বলো প্রমাণটা কি চাও? আচ্ছা, মন্দিরের ভেতরে যে আছে সে তোকে থালা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে। তাহলে মন্দিরের তুই যদি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকিস, তাহলে নিশ্চয়ই আসবে, এসে সত্যিটা বলে যাবে। হ্যাঁ বলবে। তাহলে তুই ডাক, প্রমাণ হয়ে যাক। সে যদি এসে বলে, ওই যে কৃষ্ণ এসে যদি বলে যে থালা আমি দিয়েছি, তাহলে কিন্তু তোকে মারবো না। কিন্তু যদি না বলে, তাহলে ব্রাহ্মণটা কিন্তু তোকে বাঁচিয়েও রাখবে না। এরে অনেক চাঁদাপত্র ভিক্ষা শিক্ষা করে সোনার থালা মন্দিরে দিয়েছে, আর সেই থালা তুই চুরি করেছিস। তাছাড়া যে থালায় ভগবানের সেবা হয়, সেই থালা একটা ছোট জাত স্পর্শ করেছে, এই থালাটা নষ্ট হয়ে যাবে। ব্রাহ্মণটা কিন্তু তোকে ছাড়বে না। তাহলে তোকে বাঁচার একটাই রাস্তা, ওই কৃষ্ণ এসে যদি বলে থালা আমি দিয়েছি। দুঃখী বলল, আমি ডাকলে অবশ্যই আসবে। তাহলে ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, ওই কৃষ্ণ, কৃষ্ণ রে, থালা তুই দিয়ে গেলি, আর এরা আমাকে চোর বলে মারছে। তুই তো জানিস আমি তো চুরি করিনি। জানিস কৃষ্ণ, মারতে মারতে আমার গাল দুটো লাল করে দিয়েছে, আর খিচুড়িটা নয় মাটিতে ফেলে দিয়েছে। তুই তো কালকে আসবি বলেছিলিস, কালকে আসবি কোনো, কিন্তু আজকে একবার আয় না। এই ঠাকুর মশাইকে সত্যিটা বলে জানা যে থালা তুই দিয়েছিস, একবার আয় না কৃষ্ণ, নইলে বলেছে ব্রাহ্মণরা আমাকে নাকি মেরে ফেলবে। আয় না কৃষ্ণ। রাধা রানী বলল, কি গো, থালা তুমি দিয়েছ, আর দুঃখী মার খাচ্ছে, যাও সত্যিটা গিয়ে বলো। কৃষ্ণ বলল, রাধে, দুঃখী 1000 বার চেষ্টা করলো, আর আমি দুঃখীর জন্য কদম গাছের নিচে যাব না। না গেলে দুঃখীকে মেরে ফেলবে। মেরে ফেলুক, ও ব্রাহ্মণকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলুক, কিন্তু দুঃখীর ডাকে আমি যাব না। রাধা রানী বলল, তুমি তাহলে কেন তালা দিয়ে এলে ওকে? ও দুঃখীকে আমি বড় ভালো, ওকে
আমাকে মারতে মারতে মেরে ফেলবে, আমি যাব না রাধে। আমি নিজের মর্জিতে আমি চলি। আমার ইচ্ছা হয়েছিল ওকে বৃন্দাবনে নিয়ে গেছি, কিন্তু তোমার কথা দিই যে ওর কাছে যেতে হবে এর কোনো মানে নেই, আমি যাব না। রাধারানী চোখের জলে কাঁদছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর ওদিকে দুকি ডেকে চলেছে, আয় না। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, দেখলি চুরি করেছিস তুই, আর দোষ দিচ্ছি ভগবানের। এই কি আছিস, একে দড়ি দিয়ে বাঁধ। দুকিকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর দড়ি দিয়ে বেঁধে ব্রাহ্মণরা কি করছে, কেউ এসে পেটে লাথি মারছে। যেই পেটে লাথি মেরেছে মুখ দিয়ে রক্ত উঠছে, কেউ এসে মুখে ঘুষি মেরেছে, চোখের পাতাগুলো কেটে রক্ত ঝরছে, কেউ চুলের মুঠি ধরে টানছে, দুকির হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা, অসহ্য যন্ত্রণা সহ্য করছে, আর কৃষ্ণর দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি। কৃষ্ণ একবার আয়, বেঁচে আছি না আমি মরে গেছি। ও তুই একবার এসে দেখে যা, কত সুখী আছি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আর বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আর বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। এমন হলো, এমন হলো। আর বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। কৃষ্ণ বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন এত জ্বালা দিলি। বন্ধু বলে কেন
কাছে টেনে নিলি সেই বন্ধুকে কেন এত জ্বালা দিলি ওরে করলি কেন ছলনা আমার সনে করলি কেন ছলনা আমারি সনে ও তুই করলি কেন ছলনা আমার সনে করলি কেন ছলনা আমারি সনে আমারও শোনে তুই আমারও শোনে আর বলবো না গো আর কোনদিন আরে কৃষ্ণ ভালোবাসো তুমি মরে সাথী রে বন্ধু রে ও সাথী রে বন্ধু রে ও সাথী রে বন্ধু রে ও সাথী রে বন্ধু রে এই ওকে আর মারিস না সন্ধে হয়ে গেছে আরতি করতে হবে মন্দিরে সন্ধেবেলা আরতি পূজারী ব্রাহ্মণ আরতি করার জন্য হাতে প্রদীপ জেলে নিয়ে মন্দিরে উঠেছে আর যেই মন্দিরের দরজাটা খুলেছে ওরে দেখে যা কি চমৎকার দেখুন যেই দরজাটা খুলেছে পূজারী ব্রাহ্মণ দেখতে পেল মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে গেছে আর শরীর দিয়ে তার এত রক্ত ঝরেছে ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে ঠাকুর ঘরের মেঝেটা এত রক্ত পূজারী ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়েছে ভেতরে ঢুকতে পারছে না আর ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে দরজার সামনে মুখ থুবড়ে পড়ে আছে পূজারী ব্রাহ্মণ দেখে বলল ভগবান আমি কি ওরে তোরা দেখবি ব্রাহ্মণরা ছুটে এসেছে মন্দিরে এসে দেখলো তাদের ভগবান আর সিংহাসনে নেই পড়ে আছে মেঝেটা রক্তে লাল হয়ে আছে পূজারী ব্রাহ্মণ বলল ও সত্য আমরা মিথ্যা ছেলেটা অনেক করে বলেছিল চুরি করেনি কিন্তু ওর কথা আমরা কেউ শুনিনি এখন মন বলছে ছেলেটা সত্যিই বলেছিল দেখ না আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি আমাদের জন্য ভগবান সিংহাসন ছাড়েনি কিন্তু ওই ছেলেটার জন্য দেখ না ভগবান সিংহাসন ছেড়ে ঠাকুর ঘরের মেঝে মুখ তুড়ে পড়ে আছে এতদিন যাকে মূর্তি বলে পুজো করেছি এতদিন যাকে পাথর বলে পুজো করেছি এ মূর্তি ছিল না আমরাই শুধু মূর্তি ভেবে গেলাম হে ভক্তমণ্ডলী আপনারা আপনাদের ঘরে যাই ঠাকুর থাকুক না কেন তামার হোক পেতলের হোক মাটির হোক আপনারা কোনোদিন ভাববেন না যে এটা পেতল এটা কাঁসা আর এটা লোহা এটা তামা এটা মাটির ঠাকুর না
ওর মধ্যে প্রাণ আছে। কে বলেছে নেই? আমরাই তাকে ডাকতে পারিনি, সেই জন্য আমাদের কাছে সাড়া দেয় না। আজকে দুঃখীর ডাকে ভগবান মুক্ত হয়ে পড়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, দুঃখীর বাঁধন খুলে দে, খুলে দিয়ে ওকে মন্দিরে নিয়ে। ব্রাহ্মণরা ছুটে গেল, যেই বাঁধনটা খুলে দিয়েছে, ঠাকুর মশাই হ্যাঁ ওকে নিয়ে আয়। কি নিয়ে যাব? দুঃখী আর বেঁচে নেই। কি বললি রে? হ্যাঁ, ও দুঃখী মরে গেছে। একটা বাচ্চা ছেলেকে বিনা দোষে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। আমি ওকে প্রথমে চোর বলে গালে মেরেছিলাম, গাল দুটো লাল করে দিয়েছিলাম, আর তোরা পেটে বুকে লাথি মেরে ছেলেটাকে মেরে ফেললি। মন্দিরে এত বড় পাপ কাজ করলি। পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে দুঃখীকে কোলে তুলেছে, দুটো গালে হাত বুলিয়ে দিচ্ছে। তখনও পূজারী ব্রাহ্মণের হাতের আঙুলের দাগ রয়েছে। আমি এখন কি করি গো? আমার মুখটা বেড়ে যাচ্ছে। সমস্ত ব্রাহ্মণরা দুঃখীকে জড়িয়ে নিয়ে কাঁদছে। সন্ধ্যেবেলা সুদাময়ী আসছে তার ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে। সুদাময়ী যখন আসতো, দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়তো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মা আসবে। ছুটে গিয়ে মায়ের কলাটা জড়িয়ে ধরে বলতো, খুব খিদে পেয়েছে, চ তাড়াতাড়ি ঘরে দিয়ে চ। কিন্তু আজকে সুদাময়ী দাঁড়িয়ে দেখছে তার দুঃখী আর আসছে না। দুঃখী, ও দুঃখী, দুঃখী রে, কোথা গেলি বাবা? আজ বুঝি ঘুমিয়ে পড়েছিস? আজ বুঝি ঘুমিয়ে পড়লি? এসে দেখতে পাচ্ছে ব্রাহ্মণরা দুঃখীকে ঘিরে বসে আছে। কি গো, আমার দুঃখীকে তো তুমি কদম গাছের নিচে নামিয়ে দিয়েছিলে, আজকে তুমি একে কোলে নিয়ে বসে আছো কেন? বলো না, কেন বসে আছো? সুধা, তোর দুঃখী ঘুমাচ্ছে, এখন কথা বলিস না। ঘুমাচ্ছে, এখন কথা বলবি না। আমি তোকে ঘরে নিয়ে যাব। ও যেতে পারবে না, যেতে পারবে না। ও চলে গেছে ঘরে। যে ঘরে চলে গেছে, ও ঘর থেকে ওকে আর ফিরিয়ে আনা যাবে না, যাবে না ফিরিয়ে আনা। কি হয়েছে আমার দুঃখী? তোর দুঃখী আমরা, তোর দুঃখীকে আমরা চোর অপবাদ দিয়ে আমরা দুঃখীকে পিটিয়ে পিটিয়ে আমরা মেরে ফেলেছি। করলাম মন্দিরে দান করে দিলে কদম গাছের নিচে, সহ্য হলো না, তাও চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দিলে ছেলেটাকে। দাও দাও দাও, ছেলেটাকে দাও, নিয়ে শ্মশানে যাব, আমার যেন আপদ গেল। দাও ছেলেটাকে। সুধা, শ্মশানে নিয়ে গেলে তো হয় মাটি চাপা দিবি, কিন্তু বড় ইচ্ছা ছিল একবার মন্দিরে উঠবে, একে একবার মন্দিরে নিয়ে যাব। মরা ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে লাভ কি? তবু ইচ্ছা হয়েছে। মন্দির, হ্যাঁ হ্যাঁ মরে গেছে, তোমরা ইচ্ছা পূর্ণ করে নাও, চলো মন্দিরে নিয়ে যাও। ব্রাহ্মণ দুঃখীকে কোলে নিয়েছে, সুদাময়ী পিছনে আসছে।
ব্রাহ্মণরা বলে উঠলো ঠাকুর মশাই আমরা উঠবো। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো তোরা তো উঠবি না, আমিও কদম গাছের নিচে এসে বসবো, আমার জন্য একটা বসার জায়গা রাখবি। কেন না, যাদের মন্দিরে থাকার কথা তারা ছিল কদম গাছের নিচে। এই যাদের কদম গাছের নিচে থাকার কথা তারা ছিল মন্দিরে। কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়েছে, দিয়ে বলল ভগবান আমি জানি তুমি থালা দিতে গিয়েছিলে, কষ্টে তুমি মুখ থুবড়ে পড়ে আছো, আমরা মন্দিরে আর কোনোদিন উঠব না, এই মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। শুধু একটা কথা বলবো, দুঃখী যদি বাঁচে মন্দিরে তবে প্রদীপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে মন্দিরে তুমি খেতে পাবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। তাই দুঃখীকে তুমি বাঁচাতে পারো তোমারই জন্য। ব্রাহ্মণরা সব চলে গেল, সুধাময়ী দরজাটা খুলেছে, খুলে দেখতে পাচ্ছে কৃষ্ণ মুখ থুড়ে পড়ে আছে, পায়ের কাছে দুঃখী। সুধা বলল দারুণ মজার জিনিস তো, আমার স্বামী মানত করলো কদম গাছের নিচে, তাকে দিলে ছেলে। 60 বছর বয়সে আমি মা হয়ে গেলাম, পাড়ার মেয়েরা আমাকে টিটকিরি মেরে দিল, আর যেদিনকে দিলে ছেলে সেদিনকে আমার স্বামীকে কেড়ে নিল, আর প্রতিজ্ঞা করিয়ে নিল আমি দান করবো তোমারই পায়ে। আমি এলাম 5 বছর বয়সে দুঃখীকে নিয়ে, আমার দুঃখীকে করেছিলাম দান তোমারই পায়ে, তুমি থাকতে পারলে না, দাঁড় করিয়ে দিলে তাকে কদম গাছের নিচে। তুমি জীবনে রাখলেটা কি? স্বামী দিলে কেড়ে নিলে, শাঁখা দিলে ভেঙে দিলে, সিঁদুর দিলে মুছে দিলে, একমাত্র ছেলে যা কিছু দিয়েছিলে সব কেড়ে নিলে, আনন্দ হাসি সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু মরে গেল। সুধাময়ী বসে থেকে মরে গেল, ভেতরে মরে পড়ে আছে ছেলে, বাইরে দরজায় মরে পড়ে আছে ছেলের মা। রাধা রানী সিংহাসন থেকে নেমে এসে বলল এটা তুমি চেয়েছিলে? বলো তুমি কেন দুটো প্রাণকে তুমি শেষ করে দিলে? তুমি যদি একবার যেতে, একবার তুমি যদি দুঃখীর ডাকে সাড়া দিতে, তাহলে দুঃখীর মাও মরতো না, দুঃখীও মরতো না। চেয়েছিলে এরা মরুক। কৃষ্ণ বলল রাধে আমার দুঃখী এসেছে, দুঃখী এসেছে, দেখো না, দেখো মরে পড়ে আছে। এসেছে কিনা বলো তো? এসেছে, কিন্তু মরা দুঃখী এসেছে। মন্দিরে এসেছে তো, আরে মন্দিরে এসেছে কিন্তু মরে গেছে। কৃষ্ণ বলল मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। রাধে মরাকে আমি বাঁচিয়ে দিব। তোরা এখনো মজা দেখছিস? দুটো বাইরে যাচ্ছে,
হ্যাঁ, আয় 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 আয়, ডেকে আনবি তো। আর কতক্ষণ হবে বল? হ্যাঁ, মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে আমারও আছে কত আশা। ভেব না বাঁধন তোমার, খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার, ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিটুকু শুধু যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায় ভোলা কি যায় গো সে প্রেমে নতুন ছোঁয়া। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত। রাধারানী বলল, তাহলে দুঃখীকে বাঁচাবে তো মারলে কেন? বাঁচাবে তো মারলে কেন? কৃষ্ণ বলল, শোনো রাধে, আমি দুঃখীকে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, ওকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দুঃখী, যারা তোকে কদম গাছের নিচে নামিয়েছে তারা যতদিন না পর্যন্ত তোকে মন্দিরে তুলছে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়ব না। আমি জেনে শুনে ওকে সোনার থালা দিয়ে এসেছি। আমি জানি সোনার থালা ওর কাছে থাকলে ব্রাহ্মণ ওকে চোর বলবে, ও আমাকে ডাকবে, আমি যাব না, মারতে মারতে মেরে ফেলবে। মরা হলেও দুঃখীকে ব্রাহ্মণরাই মন্দিরে তুলবে। যে কথা দিয়েছি কথা রেখেছে, ওকে মন্দিরে তুললো। আর ওরা কি বলে গেল যে দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে। আরে ওকে তো বাঁচাবো, কিন্তু এই মিথ্যে কথাটা যদি না বলতাম তাহলে কিন্তু দুঃখী কোনোদিন মন্দিরে উঠতে পারত না। আমি যদি গিয়ে বলতাম ঠাকুর মশাই আমি থালা দিয়েছি, হয়তো ব্রাহ্মণ ওকে মারতো না, কিন্তু কোনো ব্রাহ্মণ ওকে মন্দিরেও তুলত। কারণ দুঃখীকে মার খেতে হয়েছে, কিন্তু ওকে মন্দির আজকে আমি দিয়েছি। আজ থেকে দুঃখী প্রদীপ জ্বালবে, আমি আলো পাবো। দুঃখী ধূপ জ্বালবে, আমি সুগন্ধ নেব। দুঃখী খেতে দেবে, আমি খাবো। আর মন্ত্র বলার দরকার নেই। আমাকে পেতে গেলে মন্ত্রের প্রয়োজন নেই, পাণ্ডিত্যের প্রয়োজন নেই, জ্ঞানের প্রয়োজন নেই। আমাকে পেতে গেলে চাই দুঃখীর মতো সরলতা মন, প্রাণ ভরা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। এ সরলতা মনে দুঃখী আমাকে ধরেছে। ওঠ দুঃখী, ওঠ ওঠ। যেই দুঃখীকে স্পর্শ করেছে দুঃখী প্রাণ ফিরে পেয়ে গেছে। আর প্রাণ ফিরে পেয়েই বলছে, বলে এই চিটিংবাজি করলি কেন? ওরা যখন আমাকে ধরে ধরে পিটছিল তখন তুই গেলিনি কেন? কৃষ্ণ বলে চুপ কর না, এই যে ভালো হয়েছে, ঠিক আছে। দুঃখী বলে কিনা, কৃষ্ণ মেয়েটা কে রে? বলে এর সঙ্গে তুই প্রেম করবি বলেছিলিস, এই সেই রাধা। ও তোমার নাম রাধা? আচ্ছা তোমাকে কি বলে ডাকবো বলো তো? রাধারানী বলল আমাকে মা বলে ডাকিস। জগতে কেউ আমাকে মা বলবে না তো, অন্তত তোর মুখে না মা ডাক শুনবো। দুঃখী বলল তোমাকে মা ডাকতে যাব কেন? আমার মা তো ঘরে আছে। কৃষ্ণ বলে তোর মা বাইরে মরে পড়ে আছে। বলে আমার মাকে কৃষ্ণ তুই বাঁচিয়ে দে। বলে বেঁচে গেলেই তো ঘরে যাবে। তোর মা বেঁচে গেলেই মায়ের হাত ধরে ঘর চলে যাবি। তাহলে এ যে তোকে মা বলে ডাকতে বললো, এর কি হবে? তাই এক মা গেল, এক মা গেল। আমি কৃষ্ণ, এ রাধা, মাঝখানে থাকবে তুই। আজ থেকে আমি বলে দিচ্ছি,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে তোদের কাছেই আমি পরাজয় স্বীকার করি, তোদের কাছে আমি হার স্বীকার করি। রাধারানী বলল, এ যুগে, যে যুগে ব্রাহ্মণরা ছোট জাতের মানুষরা আলাদা আলাদা থাকবে, এই যুগে আর থাকতে হবে না। এমন একটা যুগকে সৃষ্টি করো যে যুগে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই একদিন ছেঁড়া চটে বসবে, আর সবাই একদিন দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে। ভগবান বলল, সে যুগের নাম হবে কলিযুগ। তুমি রাধা, আমি কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপে হব সে গৌরাঙ্গ মহাপ্রভু। আর গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে জগতে আমি একটা হরিবাসর করব, আর সেই হরিবাসরে জাতিভেদ ভেঙে দিয়ে ভক্ত ভগবান সবাই আমরা একত্রিত হয়ে থাকব। ভেঙে দিলেন জাতিভেদ, আর কলিযুগে চলে এলেন ভগবান, আর গৌরাঙ্গ নাম নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে করলেন হরিনাম। আয়না ছুটে, আয়না ছুটে, নেনা লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। ছুটে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। ও যে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আরে দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। জয় নিতাই। সমস্ত ভক্তের